शुभेंदुदा स्वागतम शुभेंदुदा स्वागतम शुभेंदुदा स्वागतम मुझे फॉलो कर देना नाम शुभेंदुदा स्वागतम माननीय मुख्यमंत्री शुभेंदु अधिकारी जी स्वागतम माननीय मुख्यमंत्री शुभेंदु अधिकारी जी स्वागतम माननीय मुख्यमंत्री शुभेंदु अधिकारी जी स्वागतम शुभेंदुदा स्वागतम शुभेंदुदा स्वागतम माननीय मुख्यमंत्री शुभेंदु अधिकारी जी स्वागतम माननीय मुख्यमंत्री शुभेंदु अधिकारी जी स्वागतम शुभेंदुदा स्वागतम शुभेंदुदा स्वागतम शुभेंदुदा स्वागतम माननीय मुख्यमंत्री शुभेंदु अधिकारी जी 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 स्वागतम गोविंदा ऑन कर दो मीडिया अंदर नहीं जाएगा मीडिया अंदर नहीं जाएगा हेलो आप जो सोशल मीडिया है डिस्ट्रिक्ट का ही है सर हम डिस्ट्रिक्ट का है डिस्ट्रिक्ट का बात हुआ चलिए अब आगे मीडिया मीडिया यहीं तक मीडिया इसका सर डिस्ट्रिक्ट का है तो अरे मीडिया इसमें नहीं इधर सर सोशल मीडिया डिस्ट्रिक्ट का डिस्ट्रिक्ट का तो वहाँ जगह है तो वही तो ये तो देंगे ना तो आ जाइए स्वागतम माननीय मुख्यमंत्री शुभेंदु अधिकारी जी 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 स्वागतम मुख्यमंत्री शुभेंदु अधिकारी जी स्वागतम माननीय मुख्यमंत्री शुभेंदु अधिकारी जी स्वागतम এখন সম্মানিত মঞ্চকে বলবো পুষ্পাঞ্জলির মাধ্যমে কার্যক্রমটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বন্দে মাতরম বন্দে মাতরম बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद नितिन नवीन जिंदाबाद नितिन नवीन जिंदाबाद शुभेंदु अधिकारी जिंदाबाद शुभेंदु अधिकारी जिंदाबाद भारत माता की भारत माता की সকলকে নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আজ এই ঐতিহাসিক মঞ্চে আমরা স্বাগত জানাচ্ছি এমন এক জননেতাকে যিনি সংগ্রাম সাহস এবং মানুষের অধিকারের লড়াইয়ের প্রতীক যার রাজনৈতিক জীবনের প্রতিটি অধ্যায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল উদাহরণ তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার কণ্ঠস্বর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সংগঠনের প্রতি তার নিষ্ঠা এবং রাজ্যের উন্নয়নের প্রতি অটল প্রতিশ্রুতির মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলার অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী নেতা হিসেবে আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে তিনি নতুন বাংলা স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন তার নেতৃত্বে বাংলা এগিয়ে যাবে উন্নয়ন স্বচ্ছতা কর্মসংস্থান এবং মানুষের নিরাপত্তার পথে এই বিশ্বাস আজ বাংলার কোটি কোটি মানুষের আসুন জোর করতালির মাধ্যমে
স্বাগত জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী জননেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের বর্ষিয়ান নেতা প্রাক্তন সভাপতি মাখনদাকে সম্বর্ধনা জানাচ্ছে। আমি অনুরোধ করব জেলা সভাপতি অরুণ মণ্ডল মহাশয়কে উত্তরীয় পড়িয়ে সম্মানীয় মুখ্যমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য। আমি অনুরোধ করব শ্যামল চন্দ্র রায় মহাশয়কে সভাপতি জলপাইগুড়ি বুকে দিয়ে সম্মানীয় মুখ্যমন্ত্রীকে সম্বোধনা জানানোর জন্য। জয় শ্রীরাম। আমি অনুরোধ করব সম্মানীয় বাপিদা বিজন গোস্বামী এবং প্রবীণদাকে এক শালীনতা দিয়ে মুখ্যমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য। भारत माता की, भारत माता की। উত্তরবঙ্গের সংস্কৃতি নাকি? আমি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদকগণ এবং সভাপতিগণকে অনুরোধ করব ফুলের মালা দিয়ে সম্মানীয় মুখ্যমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য। সমস্ত সাধারণ সম্পাদক এবং সহসভাপতি কিছুটা বেদিকে চলে আসবেন। সবাই জোরে হাততালি দেবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। नमः पार्वती पते भारत भारत जय श्री राम। আজ আমাদের এই সভায় আমাদের কিছু বর্ষিয়ান নেতারা যারা বহু বছর ধরে পার্টির কাজ করে চলেছে, আমি একে একে তাদেরকে ডেকে নেব সম্বর্ধনা জানানোর জন্য। শ্রী মনোরঞ্জন মণ্ডল, দুই মনোরঞ্জন মণ্ডল, মনোরঞ্জন সাহা, गीता चैटर्जी, श्री सुशील कुमार अग्रवाल, ज्योत्सना अग्रवाल, साजेंद्र सिंह, विद्यासागर मैत्री, श्री गणेश चंद्र देवनाथ, श्री पार्थ पाल, श्री नंदन दास, श्री विमल बणिक, श्री सुनीपाल चौधरी, श्री परिमल शुक्लधर, श्री अखिल विश्वास। আমরা সম্বোধনা জানিয়ে পুনরায় নিজ আসনে আসন গ্রহণ করব। সবাই নিজ নিজ আসন গ্রহণ করবেন, অযথা মঞ্চের পাশে ভিড় করবেন না। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমি অনুরোধ করব
আমি এখন অনুরোধ করব সম্মানীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার, জনপ্রিয় নেতা, আমাদের সকলের অতি প্রিয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে তার বক্তব্য তুলে ধরার জন্য। भारत माता की, भारत माता की, वंदे वंदे, बीजेपी 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 जीवतम, बीजेपी 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 जीवतम। जय जय श्री राम। समवेत आमार अग्रज आशीर्वादक शुभचिंतक उपदेष्टा भारतीय जनता पार्टी प्रवीण कार्यकर्ता एवं नेतृबृंद, आमी प्रथमेई যারা তিলে তিলে দলটাকে তিলোত্তমায় পরিণত করেছেন, আদর্শ বিচারধারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছেন, তাদের সকলকে দণ্ডবত প্রণাম নিবেদন করি। আমাদের এই কার্যালয়ের যিনি পরিচালক অর্থাৎ ঋত্বিক বা পুরোহিত, জেলা সভাপতি মাননীয় অরুণ মন্ডল মহোদয়, মাননীয় জলপাইগুড়ি জেলা সভাপতি তরুণ নেতা কর্মঠ নেতা শ্যামল রায়, ভারতীয় জনতা পার্টির রাজ্যের সাধারণ সম্পাদক তথা উত্তরবঙ্গের ভূমিপুত্র তথা সুসংগঠক, যার নেতৃত্বে আমরা উত্তরবঙ্গে এবারে ঐতিহাসিক সাফল্য পেয়েছি, বাপি গোস্বামী, আমাদের রাজ্যের বরিষ্ঠতম কার্যকর্তা, নীরবে নিভৃতে ঝুঁকি নিয়ে দশকের পর দশক দলের কাজ করেছেন আমাদের প্রবীণ আগরওয়ালজি, আমাদের সাংসদ, রাজ্যের সহসভাপতি, আমার দীর্ঘদিনের সতীর্থ বিধানসভার বর্তমানে সাংসদ, আদিবাসী আন্দোলনের চা শ্রমিকদের আন্দোলনের অন্যতম নেতা মনোজ টিগ্গাজি এবং পার্টি এবং সংগঠনের নেতৃবৃন্দ এবং মাতৃমণ্ডলী বোন এবং দিদিরা, আমি মাত্র 2 সপ্তাহ হয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছি। বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে লক্ষ লক্ষ মানুষের করতালি এবং জয় শ্রীরামের ধ্বনির মধ্য দিয়ে মহামান্য রাজ্যপাল আমাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন এবং এই কয়েকদিনের মধ্যে ভারতীয় জনতা পার্টির যে সংকল্পপত্র, যে প্রচার আপনারা বাড়িতে বাড়িতে, গাঁগঞ্জে, ওয়ার্ডে ওয়ার্ডে, নগরে মহল্লায় করেছেন, অপরূপ পাহাড় থেকে অরণ্য সুন্দর তরাই ডুয়ার্স পর্যন্ত যে বার্তা আপনারা ভোটের সময় তুলে দিয়েছেন, এই অল্প সময়ের মধ্যে আমরা অনেকগুলি সিদ্ধান্ত নিয়েছি এবং আমি আপনাদেরকে ভরসা দিতে পারি এই সরকার মানুষের সরকার হবে, এই সরকার জনগণের সরকার হবে, এই সরকার রাষ্ট্রবাদীদের সরকার হবে, এই সরকার ভারতীয় সংস্কৃতি এবং আমাদের যে পরম্পরা সেই পরম্পরাকে রক্ষা করার সরকার হবে এবং এই সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ যে ভাবনা নিয়ে 1947-এর 22 জুন ভারত মুক্তি ঘটিয়েছিলেন পশ্চিমবঙ্গকে, সেই স্বপ্ন এই সরকার পূরণ করবে এবং আমরা সংকল্পপত্রে যা যা বলেছি খুব সুনির্দিষ্ট সময়ের মধ্যে তা আমরা পূরণ করব
তার কিছু ফল আপনারা পেয়েছেন। আগামী 1 তারিখ জুন থেকেও কিছু ফল পাবেন। ক্রমান্বয়ে আগামী 3 মাস, আগামী 6 মাস, আগামী 1 বছরের মধ্যে আমরা আমাদের মানুষের কাছে দেওয়া কথা আমরা পূরণ করব। সাথে সাথে সরকারের সঙ্গে দলের সমন্বয়, এবং দল আমাদের প্রতীক দিয়েছে, দল আমাদের নির্বাচিত করেছে। অসংখ্য কর্মী তারা আমাদের জন্য পরিশ্রম করেছেন, মিথ্যা মামলা খেয়েছেন, জেলে কাটিয়েছেন, অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা, অনেক অত্যাচার সহ্য করেছেন। কেন্দ্র এবং রাজ্য সরকারের বহু কর্মসূচি থেকে সেই মানুষগুলোকে শুধু বিজেপি করার অপরাধে, গেরুয়া পতাকা হাতে রাখার অপরাধে, মাথায় টিকা বা গলায় তুলসীর মালা বা বিবাহিত মহিলাদের শাঁখা পলা সিঁদুর পরার অপরাধে তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে, ধর্ম পালনে বাধা দেওয়া হয়েছে। এখানে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার অপপ্রয়াস বিগত দিনে রাজ্য সরকার করেছে। পাহাড়ে জনগোষ্ঠীকে 11টি বোর্ডের মাধ্যমে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। কখনো মতুয়া নমশূদ্রদের, আরাধ্য দেবদের, ভগবানদের অপমান করা হয়েছে, কখনো রাজবংশী সমাজকে অপমান করা হয়েছে। আপনারা সেটা দেখেছেন। আসুন আমরা এমন একটি স্বপ্নের সরকার তৈরি করি যে সরকার এবং ভারতীয় জনতা পার্টি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে। আমরা চাই শুধুমাত্র ঝান্ডার পরিবর্তন, দলের পরিবর্তন, মুখের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন নয়, আমরা চাই ব্যবস্থার পরিবর্তন হোক। ইতিমধ্যে আপনারা দেখেছেন এই 2 সপ্তাহে অনেক ব্যবস্থার পরিবর্তন হয়েছে। যে ব্যবস্থার পরিবর্তনে কাটমানি থাকবে না, সিন্ডিকেট রাজ থাকবে না, মাফিয়াগিরি থাকবে না, এবং রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড হবে না আমাদের এই ভূমি থেকে। এটাই হোক আমাদের আগামী দিনের স্বপ্ন। যে কাজ আমরা শুরু করেছি, স্বামী বিবেকানন্দের মহান মন্ত্র চরৈবতী চরৈবতী বলে আমরা যাতে লক্ষ্যে পৌঁছাতে পারি, সেটা আমরা করব। আমি কথা দিচ্ছি প্রত্যেক মাসে উত্তরবঙ্গে আসব, এবং আমি কথা দিচ্ছি সরকারি কাজ, উন্নয়নের কাজের পাশাপাশি সংগঠনের জন্য আমার ট্যুরে কয়েক ঘন্টা সংগঠনের জন্য বরাদ্দ থাকবে। বাপু গোস্বামী মহোদয় রাজ্যের জিএস এবং উত্তরবঙ্গের ইনচার্জ, তিনি সংগঠনের কোন জেলায় কোথায় সংগঠনের কাছ থেকে পরামর্শ নিতে হবে, কথা বলতে হবে, সে ব্যবস্থা তিনি করবেন। প্রতি সপ্তাহে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দলীয় কার্যালয়ে সময় দেবেন, আর উত্তরবঙ্গে উত্তর কন্যাতে অন্তত 2-3 ঘন্টা জনগণের সঙ্গে মিলিত হয়ে জনগণের কথা শুনবে। আপনারা মে এবং জুন মাসে যে যে প্রস্তাব রাজ্য সরকারকে দিতে চান, সেই প্রস্তাব নথিভুক্ত করে রাখুন। আগামী জুলাই মাসে আমি যখন 2 দিনের বা 3 দিনের প্রবাসে আসব, তখন লিখিতভাবে ওই প্রস্তাবগুলো তুলে ধরবেন, এবং সিএমও দপ্তরের আধিকারিকরা আমার সাথে থাকবে। আপনাদের কাছ থেকে সেই কাগজ আমি সংগ্রহ করে যেগুলো সরকারের করা উচিত বা করতে পারবে, সেটা ডু ইট নাও ভিত্তিতে আমি আপনাদের কাজ করব। এবং আপনারাও বিভিন্ন স্তরে জনগণের অংশগ্রহণ, সাজেশন নিন। বিজেপির এবারে যে সংকল্পপত্র, তাতে একেবারে ব্যবসায়ী সমিতি থেকে, ক্লাব প্রতিষ্ঠান থেকে, ধর্মীয় সংগঠন থেকে, শিক্ষক অধ্যাপক বুদ্ধিজীবী থেকে
বেকার যুবক যুবতী থেকে আমাদের বয়স্ক মা বোন মা দিদি থেকে সবার সাজেশন নিয়ে আমরা কিন্তু এবারে সংকল্পপত্র করেছি। এবং আমাদের যে জাতিগত বৈচিত্র্য রয়েছে, পরম্পরা রয়েছে, পাহাড়ের গোর্খা, চা বাগানের আদিবাসী, অথবা রাজবংশী, অথবা নামশূদ্র, অথবা বাংলায় থাকা হিন্দি ভাষী বাঙালি, অথবা বাঙালি, আর ধর্ম রক্ষা করার জন্য, প্রাণ বাঁচানোর জন্য যে হিন্দুরা বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে চলে এসেছেন, সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে, সকলের প্রস্তাবের মধ্য দিয়ে আমরা যেভাবে সংকল্পপত্র তৈরি করেছি, আগামী দিনেও মানুষকে যুক্ত করে আমরা যাতে সরকারও পরিচালনা করতে পারি, যাতে সংবিধান বাবা সাহেব আম্বেদকর তৈরি করে গেছিলেন, সেখানে প্রথম লাইনে লেখা আছে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। বিগত দিনে তৃণমূল সরকার ফর দ্য ফ্যামিলি, বাই দ্য ফ্যামিলি, অফ দ্য ফ্যামিলি, অথবা ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি করেছিল। আমরা যাতে সেখান থেকে বেরিয়ে আসতে পারি, সেটাই হোক আমাদের সকলের লক্ষ্য। উত্তরবঙ্গের জন্য আমি এয়ারপোর্টে নেমে এই পবিত্র ভূমিকে প্রণাম করেছি। প্রণাম করে আমি বলেছি 2009 সালে দার্জিলিং এর আসন আপনারা দিয়েছিলেন, মাননীয় এখান থেকে বিজেপির এমপি জিতেছিল। সেই সময় থেকে উত্তরবঙ্গ নীরবে নিভৃতে বিজেপিকে ভোট দিয়েছেন। 14 সালে নরেন্দ্র মোদীজি যখন প্রধানমন্ত্রী হন, তখন যে দুটো আসন জিতেছিল তার মধ্যে দার্জিলিং এ এসে আলুওয়ালি জিতেছিলেন। তারপরে 2018 পঞ্চায়েতে ভালো ফল আপনারা করেছেন। 2019 লোকসভা নির্বাচনে 9টি আসনের মধ্যে 8টি আসন ভারতীয় জনতা পার্টিকে উত্তরবঙ্গ দিয়েছিলেন। তাই উত্তরবঙ্গ হলো বিজেপির ভদ্রা আসন। তাই এই সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে উত্তরবঙ্গ অগ্রাধিকার পাবে, উত্তরবঙ্গ অগ্রাধিকার পাবে। আপনারা সুপরামর্শ এবং একটু সময় নবগঠিত বিজেপি সরকারকে দেবেন, এই প্রার্থনা করব। এবং আমাদের পার্টি যারা কার্যকর্তা আছেন, তারা মাননীয় জেলার সভাপতিদ্বয় আছেন, হোয়াটসঅ্যাপে যে কোনো মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সাজেশন পরামর্শ আপনারা তাদেরকে ফরওয়ার্ড করবেন, নিচে নাম্বারটা লিখে দেবেন, তারা আমাকে পাঠিয়ে দেবেন। আমি এইটা চালু করে দিয়ে গেলাম কাল থেকে। আপনারা যে কোনো সাজেশন অরুণ মন্ডল অথবা হিলের প্রেসিডেন্ট অথবা আমাদের জলপাইগুড়ির প্রেসিডেন্টকে পাঠাবেন, নিচে ডেজিগনেশন এবং ফোন নাম্বারটা দিয়ে দেবেন। আমার কাছে পৌঁছে তো যাবেই, আমার অফিস থেকে আপনি ফিডব্যাকও পাবেন। আপনি যদি কলকাতাতে আমার অ্যাপয়েন্টমেন্ট চান, এবার ভাই রেকর্ডিং বন্ধ করুন, এবারে রেকর্ডিং বন্ধ করুন। আপনি যদি কলকাতাতে